মামলা ডাকাতির, যার সর্বোচ্চ সাজা হওয়ার কথা 14 বছরের জেল, কিন্তু সেই মামলার নিষ্পত্তি হতেই কেটে গেল 25 বছর। কোনো প্রমাণ না পাওয়ায় সিকি শতাব্দী পর ঢাকার বিশেষ জজ ডক্টর আখতারুজ্জামানের আদালত আসামিকে বেকসুর খালাস দেয়। আর আইনের এই গ্যাড়াকলে 16 বছর বয়সী কিশোর বাবুল কারাগারের 4 দেয়ালের মধ্যেই পরিণত হয়েছেন 41 বছরের যুবকে, যিনি রাজধানীর ড্যামরা থানার এক ডাকাতি মামলায় গ্রেফতার হন 1992 সালে। মাসুদুর রহমানের রিপোর্ট। বিচারের বাণীর নিভৃত কান্না অবশেষে থেমেছে। ততদিনে অবশ্য কেটে গেছে সিকি শতাব্দী। লাল দালানে যখন বাবুলের ঠাঁই হয়েছিল তখন বয়স কেবল 16। কৈশোর থেকে টকবগে তারুণ্য আর যৌবনের পুরোটাই কেটেছে 14 শিকের অন্তরালে। হাতকড়া আর ডান্ডাবেরির সাথে সখ্য গড়ে 25 বছর কেটেছে স্রেফ ন্যায় বিচারের আশায়। একটু পেছন ফিরে দেখা যাক 1992 সালের কথা। ডেমরা থানার এক ডাকাতি মামলায় আসামি হন কিশোর বাবুল। তখন থেকে কারাগার থেকে আদালত, আদালত থেকে কারাগার। 4 সাক্ষীর কেউই বলতে পারেননি ডাকাত কারা। আবার সাক্ষীদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা ম্যাজিস্ট্রেটকেও আদালতে হাজির করতে পারেনি প্রসিকিউশন। পুলিশ সদর দপ্তর, ডিএমপি, মন্ত্রণালয় সবখানেই চিঠি গেছে, সুরাহার উদ্যোগ নেয়নি কেউই। গুমরে কেঁদেছে কেবল আসামি বাবুল। আমার দুঃখটা কাছে বলছি, আমার দুঃখটা তারা শুনছে, শুন দিয়ে আমার দুঃখটা খুব গুরুত্বভাবে জিনিসটা তকদির করে দেখা পর আমার এই মামলাটা হারে নিষ্পত্তি করে দিচ্ছে। তবে শেষমেশ বিচার এসেছে বাবুলের পক্ষেই, তিনি বেকসুর খালাস। যে মামলায় সর্বোচ্চ সাজা 14 বছর জেল, সেই মামলায় কারাগারে কেটেছে 25 বছর বিচারহীন। কিন্তু এই যে এত লম্বা সময় হারিয়ে গেল জীবন থেকে, তার মাসুল দেবে কে? পুলিশ যে ইনভেস্টিগেশন করেছে সেটা প্রপার ইনভেস্টিগেশন হয় নাই, যে কারণে একটা ইনোসেন্ট আসামিও এই মামলা ইনভলভ হইতে পারে। তো আমরা বেসিক্যালি আমরা পুলিশকে দায়ী করব, আমাদেরও দায়ী আমরা স্বীকার করব, কারণ আমাদের এখানে দীর্ঘদিন ধরে মামলা পড়ে থাকবে কেন? প্রসিকিউশনের দায়, পুলিশের দায় তো বটেই। আইনি গ্যারাকল একজন নাগরিকের জীবন থেকে কেড়ে নিল 25টি বছর বিনা দোষে। বাবুলের চোখে মুখে এখন মুক্তির উচ্ছ্বাস আছে, তবু ক্ষোভ নেই এমনই সরলতা তার। আর কোনো ক্ষোভও নাই, কিছু নাই। আমি আল্লাহর কাছে লাখ শুকরিয়া, আল্লাহ আমার মুখের দিকে চাইছে। কিন্তু বাবুলের ক্ষোভহীন কণ্ঠ শুনে যদি রাষ্ট্র তৃপ্তির ঢেকুর তোলে, তবে আবারও হয়তো অন্য কোনো বাবুলকে দেখা যাবে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বিনা বিচারে, হয়তো 25 বছর পর কিংবা তারও বেশি। আমি বিচার চাইছি, আমি বিচার পাইছি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।